আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় থাকবে কবি আবু নওয়াসের বিষয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্ন উত্তরের ভিতরে ৫ সেকেন্ড করে টাইমার দেওয়া আছে, যাতে আপনারা নিজেকে ইমপ্রুভ করতে পারেন যে আপনারা কতটা তৈরি হয়েছেন। এমসিকিউ প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড কিভাবে করবেন তার জন্য ভিডিওর একটি লিংক দেওয়া থাকলো ডিসক্রিপশনে। তো চলুন আমরা প্রশ্নগুলো কি আছে দেখে নিই এবং উত্তরগুলো বুঝে নিই। First question: What is the real name of Abu Nawaz? আবু নওয়াস এর প্রকৃত নাম কি? Answer: Abu Nawaz's real name is Hassan bin Hani bin Abdul Awal al-Hakami. আবু নওয়াস প্রকৃত নাম হল হাসান বিন হানি বিন আব্দুল আওয়াল আল হাকামি। Second question: What is the kunyat of Abu Nawaz al-Awali? আবু নওয়াস আলাওয়ালের কুনিয়াত কি? Answer: The kunyat of Abu Nawaz al-Awali is Abu Ali. আবু নওয়াস আলাওয়ালের কুনিয়াত হল আবু আলী। Third question: Where was Abu Nawaz al-Awali born and where was he brought up? আবু নওয়াস আলাওয়ালি কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কোথায় তিনি লালিত পালিত হয়েছেন? Answer: Abu Nawaz al-Awali was born in the village of Ahwaz and grew up in Basra. আবু নওয়াস আলাওয়ালি আহওয়াজ গ্রামে জন্মগ্রহণ করেন এবং বাসরাতে তিনি বড় এবং লালিত পালিত হন। Fourth question: Where did Abu Nawaz al-Awali die? আবু নওয়াস আলাওয়ালি কোথায় মৃত্যুবরণ করেন? Answer: Abu Nawaz al-Awali died in Baghdad. আবু নওয়াস আলাওয়ালি বাগদাদে মৃত্যুবরণ করেন। Fifth question: Who was the poet of the Abbasid or who worked in the perfume shop? আব্বাসী যুগের কবি যিনি সুগন্ধের দোকানে কাজ করতেন কে ছিলেন সে কবি? Answer: He was the poet Abu Nawaz. তিনি ছিলেন কবি আবু নওয়াস। Sixth question: The poet of the Abbasid period, whose father was one of the soldiers of Marwan bin Muhammad, the last of the Umayyad Caliphate, he communicated with and admired al-Rashid, and he was one of the students of Walbah bin al-Habab. Who was he? আব্বাসী যুগের কবি, যিনার পিতা ছিলেন উমাইয়া খেলাফতের শেষ মারওয়ান বিন মোহাম্মদের সৈন্যদের মধ্যে একজন, তিনি আল রাশিদের সাথে যোগাযোগ করেছিলেন এবং প্রশংসা করেছিলেন, এবং তিনি ওয়ালবাহ বিন আল হাবাবের ছাত্রদের মধ্যে একজন ছিলেন। কে ছিলেন তিনি? Answer: He was the poet Abu Nawaz. তিনি ছিলেন কবি আবু নওয়াস। Seventh question: Who was the poet of Abbasid period? A person who worked as a scribe in the court of Khalifa Rashid. He is of the tribe of Banu Hashim. As he passed by, the poet stretched out, but he did not make any move for him. আব্বাসী যুগের কবি কে ছিলেন? একজন ব্যক্তি যিনি খলিফা রশিদের দরবারে লিখনের কাজ করতেন। তিনি বানু হাসেম গোত্রের। যখন তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন কবি প্রসারিত হয়ে বসেছিলেন, অথচ তার জন্য কোনো নড়াচড়াই করলেন না। Answer: He was the poet Abu Nawaz. তিনি ছিলেন কবি আবু নওয়াস। Question 8. Who is the poet Sayrul Khammar in the Abbasid area? আব্বাসীর যুগে সায়েরুল খামার কবি কে ছিলেন? Answer:
He was the poet Abu Nawas. তিনি ছিলেন কবি আবু নাওয়াস। Question 9th. Who was an Abbasid poet, addicted to alcohol, vulgar, skilled in language and narrator of poetry and news? After memorizing 60 poems of women against men, he recites the poem. Who is this poet? একজন আব্বাসী কবি কে ছিলেন, যিনি মদ্যপানে আসক্ত, অশ্লীল, ভাষায় পারদর্শী এবং কবিতা ও সংবাদের বর্ণনাকারী পুরুষের বিপরীতে 60টি নারীর কবিতা মুখস্থ করার পর তিনি কবিতা বলেছিলেন। Answer. He was the poet Abu Nawas. তিনি ছিলেন কবি আবু নাওয়াস। Question 10th. Abu Nawas distinguished himself in which category of poetry? আবু নাওয়াস কবিতার কোন বিভাগে নিজেকে আলাদা করেছেন? Answer. Abu Nawas was distinguished by drunkenness and madness. আবু নাওয়াস মদ্যপানে এবং আর পাগল দ্বারা আলাদা ছিলেন। Question 11th. Which Abbasid poet mentions alcohol and obscenity in his poetry? If Al-Hasan heard it, he would migrate there and devote himself to it. And what is the purpose of Al-Hasan? কোন আব্বাসীয় কবিকে তার কবিতায় মদ এবং অশ্লীলতার কথা বলা হয়েছে? যদি আল হাসান তা শুনতে পান, তবে তিনি সেখানে হিজরত করতেন এবং এতে আত্মনিয়োগ করতেন। এ থেকে আল হাসানের উদ্দেশ্য কে? Answer. He is the poet Abu Nawas. Hasanan refers to Hasan al-Basri and Ibn Sirin. তিনি ছিলেন কবি আবু নাওয়াস। হাসান বলতে যা বোঝায় তারা হলেন হাসান আল বসরি এবং ইবনে সিরিন। Question 12th. Who is the Abbasid poet? In words and meaning he is considered second to Bashar in his position, was famous for refining. He composes the poem and puts it away for a night, then looks it over and deletes most of it and limits himself to the good ones. আব্বাসীয় কবি কে ছিলেন, যিনি শব্দ ও অর্থে তাকে তার অবস্থানে দ্বিতীয় বাসার হিসেবে বিবেচনা করা হয়, শোধনের জন্য বিখ্যাত ছিল? তিনি কবিতাটি রচনা করেন এবং এটি একটি রাতের জন্য রেখে দেন, তারপরে এটি দেখেন এবং এর বেশিরভাগ মুছে ফেলেন এবং নিজেকে ভালোদের মধ্যে সীমাবদ্ধ করেন। Answer. He was the poet Abu Nawas. তিনি ছিলেন কবি আবু নাওয়াস। 13th question. Who was the Abbasid poet? Who discovered things in poetry which rational men had denied him, and the poets took from him, as reckless in immorality, and her indulgence and shift in her rotation from feminine to masculine narratives? আব্বাসীয় কবি কে ছিলেন, যিনি কবিতায় এমন জিনিস আবিষ্কার করেছিলেন যা যুক্তিবাদী লোকেরা তাকে অস্বীকার করেছিল, এবং কবিরা তার কাছ থেকে কেড়ে নিয়েছে, অনৈতিকতায় যেমন বেপরোয়া, এবং তার প্রশ্রপ্রবণতা এবং স্ত্রীলিঙ্গের বর্ণনা থেকে পুংলিঙ্গের বর্ণনায় তার ঘূর্ণন স্থানান্তর। Answer. He was the poet Abu Nawas. তিনি ছিলেন কবি আবু নাওয়াস। 14th question. Who said this poem? And what genre of poetry he said? এই কবিতাটি কে বলেছেন? আর কবিতার কোন ধারায় তিনি বলেছেন? Answer. Abu Nawas said, when describing the drunkard. আবু নাওয়াস মদ্যপানকারীর বর্ণনা দিতে গিয়ে বলেছেন। তো বন্ধুরা, আজকের পর্ব আমরা এখান থেকেই শেষ করলাম।
আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হন, তাহলে আপনার কাছে আমার অনুরোধ, আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। লাইক এবং সাবস্ক্রাইব করা আপনার ব্যক্তিগত বোধের ওপর নির্ভর। তাতে আমি অনুপ্রাণিত হব যে আরও ভালো তথ্যপূর্ণ ভিডিও বানানোর ক্ষেত্রে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।